রাজ্যের 19টি আইটিআইকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নীত করা হবে। এই মর্মে টাটার সাথে শীঘ্রই মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইন্ডাস্ট্রি বিভাগে আইটিআই এর সাথে টাটা এর টেকনোলজি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী স্টার্ট আপ ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই বিশেষ উদ্যোগ। বর্তমানে যে সমস্ত আইটিআই রয়েছে তাতে তেমনভাবে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, যার কারণে সঠিক প্লেসমেন্ট পাচ্ছে না। এর জন্য রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি বিভাগ টাটা এর সাথে মৌ স্বাক্ষর করবে। মোট 19টি বিভাগে কোলাবোরেশন করবে টাটা। 5 বছরের জন্য হবে এই প্রজেক্ট। মোট 683 কোটি 27 লক্ষ 80 হাজার টাকা ব্যয় হবে এতে, যার থেকে 86% দেবে টাটা এবং রাজ্য সরকার দেবে 14%। রাজ্যের মোট 19টি আইটিআই টাটা টেকনোলজির মাধ্যমে আপগ্রেডেশন করা হবে। মোট 13,000 স্কোয়ার ফিটের উপর এই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। নতুন নতুন কোর্স চালু করা হবে। এতে বাড়বে স্কিল, হবে অধিক প্লেসমেন্ট। সরকার 112 কোটি টাকা ব্যয় করবে এই প্রজেক্টে। এছাড়াও এদিন আগরতলা কলকাতা বিমান ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে তৈরি হওয়া বিভিন্ন সমালোচনাকে কেন্দ্র করে আলোচনা করেন মন্ত্রী। জানান, ডিজিসিএ প্রতিনিয়ত বিমান ভাড়া বাড়ানো ও কমানো নিয়ে নজর রাখে। সিভিল এভিয়েশন নিয়ে সরকারের তরফে প্রশ্ন করা হলে জানানো হয় ভাড়া যথাযথ নিয়ম মেনেই স্থির করা হয়। বিমান ভাড়া কেন্দ্র নিয়ন্ত্রণ করে না। 60% সিট বেসিক রেটে থাকে। ইমার্জেন্সি ভাবে যেতে গেলে টিকিটের মূল্য বেশি হয়। আমাদের যে 19টা আইটিআই, সেই 19টা আইটিআই আমরা রাজ্য সরকার তার বাইরে টোটাল 13,000 স্কোয়ার ফিট এরিয়া, এই 19টা আইটিআই এর মধ্যে আমরা পরিকাঠামো তৈরি করে দেব টাটাকে। এবং এই নতুন পরিকাঠামো তৈরি করতে যে খরচের কথা আমি বললাম, অ্যামাউন্টের কথা আমি বললাম, যে 40% of the total expenditure will be borne out by Government of India, Government of Tripura, and 86% will be contributed by Tata Technology. তার বাইরেও আমাদের আরো প্রায় 109 কোটি 6 লক্ষ টাকা আমাদের এডিশনাল খরচ করতে হবে। কি পারপাসে? 13,000 স্কোয়ার ফিট যে এলাকা 19টা আইটিআই এর মধ্যে আমরা করব, টোটাল 13,000 স্কোয়ার ফিট এলাকাকে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে এই যে নতুন মেশিন বসবে, অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আমাদের ক্লাস হবে, নতুন নতুন ডিসিপ্লিন বা সাবজেক্টের উপর সেখানে ছাত্রদেরকে ট্রেনিং প্রদান করা হবে, ভোকেশনাল ট্রেনিং। এই যে পরিবেশ তৈরি করে দিতে হবে বা পরিকাঠামো তৈরি করে দিতে হবে টাটাকে টোটাল 13,000 স্কোয়ার ফিটের উপর। তার জন্য রাজ্য সরকার নাবার্ড থেকে লোন নিয়ে এই খরচ করবে এবং আমরা আশা করতে পারি যে আগামী 5 বছরে ফেজ ম্যানারে এই যে 19টা আইটিআই আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে, যে আইটিআই থেকে ছাত্র ছাত্রীরা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং কোর্সে স্কিলড হয়ে তারা বের হয়, তাদের যে জ্ঞান গরিমা বা তাদের যে নলেজ, সেই ক্ষেত্রে আরো অনেকটা বৃদ্ধি পাবে। প্রতিটা এয়ারলাইন কোম্পানি বা আমি আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড। এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4,000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ
ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000 এর মধ্যে যায়, যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে।